সবচেয়ে বেশি কমেন্ট পড়েছে যে দাদা ইলেকশন হবে না, আপনি কি এখনো শেখ হাসিনা দাদা সবসময় বলেছে যে ইলেকশন হবে না তিনি মনে করেন। হ্যাঁ, আমি মনে করি এখনো এটা আনসার্টেনিটি আছে, আনসার্টেনিটি আজকে থেকে আরো বেড়ে গেছে, বেড়ে গেল। গতকালকে দাদা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছে না ইলেকশন পিছিয়ে দেওয়ার জন্য, এটা সত্য নাকি? এরকম দুই একজন ফাঁকে ফোকরে বলে রাখতেছে, কারণ এরকমও তো ঘটেছে। তারেকের সাথে নিয়মিত যে যোগাযোগটা মেনটেন করতো ইউনূস সাহেব, সেটা হলো সালাউদ্দিন। এমনও ঘটেছে মাঝের, আমি কোন সময় এখন আর বলতে চাচ্ছি না, সালাউদ্দিন তো এমন খবরও তো বলে পাঠিয়েছে যে দেখেন যদি পিছানো যায় একটু পিছিয়ে দিন। কিন্তু এখন আর পরিবেশ, ইউনূস সাহেব খোদ ইউনূস সাহেব যদি সকাল বিকাল মত বদলায় তাহলে কি অবস্থা হয়ে আছে জানেন? দেখেন ভিতরটা। শুধু কি তাই, এই যে আজকে নির্বাচন কমিশন ঘেরাও করে রাখছে এখন পর্যন্ত ছাত্র দল দাবি আদা না হওয়া পর্যন্ত, এটা কন্টিনিউ করলে কি হয় এটি আপনি দেখেন। না অলরেডি তো এটা ঘোষণা দিয়ে আজকে না কাল সকাল থেকে বলবে আবার। ও আচ্ছা আচ্ছা, একটু একটু রেস্ট নিছে। এই লেটেস্টটা শুনে আমি আপনার এখানে আসছি। এটা অনেকটা ওই যে ইশরাকের মেয়র হওয়ার মতো, আমাকে মেয়র পদ্ধতি হবে। এইটা যে হওয়ার কথা ছিল না, এটা তো গতকালকের সালাউদ্দিনের কথা শুনলেই তো বোঝা যাচ্ছিল। তাহলে আজকে ওরা এটা বিনবন্ধের দিকে চলে গেল কেন? কারণ জামাত আবার গেছে সন্ধ্যাবেলা দেখা করতে। চেয়ার ছোঁয়াছুঁই খেলা হচ্ছে তো আসলে। নতুন আবার এই জন্য বলছি ইলেকশনটা না হওয়ার সম্ভাবনার দিকে চলে যাচ্ছে ইউনূসের এই গাদামি বোকামির জন্য, এই বেশি বুদ্ধিমান এই সদগরি বুদ্ধির জন্য। উনি বিরাট বুদ্ধিমান, আর ওনার এত বড় একটা পরামর্শক আছে হলো আলেকজান্ডার, তাহলে উনার আর লাগে কি? হ্যাঁ, উনি সবাইকে ছড়ি ঘুরে আঙুলে নাচাই বেড়াইতে পারবেন, এত কনফিডেন্ট উনি। এখন কি হবে দেখেন। দাদা আপনার কাছে প্রশ্ন, কোন দল ক্ষমতায় আসলে ভারতীয় তাবেদারি মেনে নিতে পারে? এটা দাদা উত্তর দিবেন আমার মনে হয়। এটা একটাই কথা, যারা ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতায় আসতে চাইবে তাদেরকে একেবারে উষ্টা দিয়ে ভালাই দেবে, তার জন্য সবকিছু করতে রাজি হন, ডেসপারেট হন, হাদির চেয়ে বড় ডেসপারেট হন। এটি একমাত্র পথ, আর কোনো পথ নাই বাংলাদেশে বাঁচবার। আমরা যতটুকু অ্যাচিভ করছি সব যদি ধুয়ে মুছে সাফ করতে চান তাহলে বিএনপিকে ক্ষমতায় আনেন। আর যদি মনে করেন যতটুকু অ্যাচিভ করছি এটা আরো বাড়াতে হবে, আমাদেরকে রিয়েলি একটা সার্বভৌম স্বাধীন বাংলাদেশ লাগবে, তাহলে অবশ্যই যত কিছু ইনফ্লুয়েন্স গুলো আছে, প্রভাব গুলো আছে, এগুলো একদম উপায় কাটতে হলে দেন, বানে ভাষায় দেন, এছাড়া কোনো পথ নেই আমাদের হাতে। সাগর রায় পাল লিখেছেন, দাদা আমি একজন ভারতীয়, আমি ভারতের জন্য আওয়ামী লীগের মতো একজন ৫ আটা নেতা চাই। ওকে, চাইতে থাকেন, আর আমরা আপনাকে বধ করবো, কিছু করার নেই, ইটস আওয়ার ইন্টারেস্ট। বাংলাদেশের রাষ্ট্রের ইন্টারেস্ট হলো যারা বাংলাদেশকে ৫ আটা বানাইতে চায় তাদেরকে কুপানো। আমরা ভারতীয়রা কাজের সমর্থন করবো না। সার্বভৌমত্ব নিয়ে গিভ এন্ড টেক করা যায় না ভাই, মাফ করেন। আপনি কি দিবেন আপনার সার্বভৌমত্ব গিভ এন্ড টেক করবেন আমার সাথে? এটি চিন্তা করে দেখেন। আমাকে যা প্রপোজ করবেন সবসময় চিন্তা করবেন ওটা আপনি হলে কি করতেন। ইউনূস কেন ফেয়ার নির্বাচন না দিয়ে সিট ভাগাভাগি সিদ্ধান্ত নিবে না, অলরেডি নিয়ে ফেলেছে, জাস্ট বিকজ সে আর 5 বছর ক্ষমতা থাকতে চায় প্রেসিডেন্ট হিসেবে। আর এই কাজে তাকে কন্টিনিউয়াস পরামর্শ দিতে যাচ্ছে আলেকজান্ডার সোরস। এই জি ওকে, না দাদা একটা প্রশ্ন, একজন লিখেছে আব্বাস নাসির পাটোয়ারি, দাদা এগুলো নিয়ে কথা বলবে না? দুইজন আসতে চাইলো, একজন ব্রিটিশকে ভিসা দিল কিন্তু ইন্ডিয়ানকে ভিসা দিল না, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের ভিসা দিল না, এগুলো নিয়ে তো ভারত খুব রাগ। তারপরে এই যে ব্রিটিশ যে লোকটা আইসিসি সে এসে হাত পায়ে ধরলো যে তোমরা আসো ভারতে, তোমাদের দল পাঠাও, তোমাদেরকে এই সুবিধা দেবো সেই সুবিধা দেবো, এরকম। বাট এখানে তো আপনি জানেন অর্থনৈতিক টাকা পয়সার ব্যাপারও আছে, অনেক কোটি কোটি টাকার। তো আজকে আবার পাকিস্তান ক্রিকেট বোর্ড বলেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে বলেছে আমরা ভারতে যাব না, আমরা শ্রীলঙ্কাতে যাব, যদি বাংলাদেশকে শ্রীলঙ্কায় ভেন্যু না দেওয়া হয় তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ড তারাও এই বিশ্বকাপ বয়কট করবে। তাহলে হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ড কিভাবে এত ভাই ভাই হয়ে গেল, কবে থেকে এত ভালো সম্পর্ক? না না, এটা নতুন না। পাকিস্তানিরা অ্যান্টি ইন্ডিয়ান, গ্লোবালি ইন্ডিয়া যেমন অ্যান্টি পাকিস্তানি সবকিছু করতে রাজি আছে, পাকিস্তানের সেই পজিশন নিয়েছে, এই আর কি। এটা তো আগেও বলছে, তারা আগেও বলেছে এই ভেন্যু তারা দিতে রাজি আছে। আর আপনারা খেয়াল করেন না হয়তো যে পাকিস্তান ইন্ডিয়া গিয়ে খেলবে না, এটা এইটা নিয়ে ঝগড়া তো আগেকার।
আপনি তো এটা খবর রাখেন নাই, বাংলাদেশটা হওয়ার পরে না এগুলো প্রসঙ্গ বেরিয়ে আসতেছে, কিন্তু আগে থাকতেই ঝগড়া চলতেছিল। এবং মানে ওদের সাথে এই যে হ্যান্ডশেক করা না করার তর্ক তো ওদের কারণ, ইন্ডিয়া পাকিস্তানের এরা থার্ড দেশে গিয়ে খেলতে গিয়েও হ্যান্ডশেক করে নাই। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি ওগুলো স্মরণ করে দেখেন, পুরোনো পাতা খুঁজেন একটু। লাস্ট প্রশ্ন একজন লিখেছে একদল যে একজন একজন দলীয় রাষ্ট্রপতির চেয়ে ইউনূস রাষ্ট্রপতি হলে খারাপ কি? আপনার স্বার্থ আইদার জামাত অথবা বিএনপির সাথে জড়াই গেছে, ফলে আমি এখন যাই উত্তর দিই আপনার ভালো লাগবে না, এটা আপাতত করে রেখে দেন। দেখেন আল্লাহ কি আমাদের জন্য রাখছে, ইলেকশন রাখছে নাকি ইলেকশন হবে না, কোথায় যায় জিনিসটা ওটা একটু দেখেন। যাতে নির্বাচন না হওয়ার পর কোনো ঘটনা ঘটতে পারে বলবেন, না হওয়ার পরে না, নির্বাচন না হওয়ার সম্ভাবনা এখনো প্রবল আমি মনে করি। এবং এই বছর এই মাসটা পর্যন্ত, এটা তো জানুয়ারি মাস, জানুয়ারি মাসটা পুরোটা পর্যন্ত প্রবল থাকবে এটা। বিশেষ করে আজকের দিন থেকে যে পদক্ষেপগুলো শুরু হয়েছে সেগুলো সেই সিমটম ক্যারি করতেছে। কারণ আজকে ইউনূস সাহেব যে বিপদে পড়ছে তা হলো দুই মেয়েকে প্রেম নিবেদন করছে দুই পার্টি করি, এখন দুই পার্টির মধ্যে লাগছে ঝগড়া, তুমি কাকে ভালোবাসো এটা পরিষ্কার করে বলো। এই তো এখন ইউনূস সাহেব করলে তো হবে না। আপনি এখান থেকে পাকাইছেন কেন? বিএনপিকে সবচেয়ে তাকে ক্ষমতা আনবেন, জামাতকে বলেছেন তাকে ক্ষমতা আনবেন, এখন কি হবে? আপনি একটা স্বাধীন ইলেকশন করে নেবেন, স্বাধীন ইলেকশনের মুখের কথা। আর স্বাধীন ইলেকশনে যদি করবেন তাহলে হাসিনা দোষ করছিল কি? সবচেয়ে আপনাকে বেশি আপনাকে মানুষ ক্ষমতায় বসেছে কি এই স্বাধীন ইলেকশন করার জন্য? হ্যাঁ, এত বুঝেন আপনি। হ্যাঁ জি। এখন আবার নতুন নতুন একটা কথা শুরু হয়েছে, আরে কেন তাদেরকে দায় মুক্তি দিল, জুলাই যোদ্ধাদেরকে কেন দায় মুক্তি দিল? আরে শেখ মুজিবুর রহমান যে রক্ষী বাহিনীর দায় মুক্তি দিছে ওটা কিছু না। আবার না না, রক্ষী বাহিনী কেন বলছে, এটা তো অনেক পুরনো। আপনি মুক্তিযোদ্ধাদের দায় মুক্তি দিয়েছিলেন কেন? হুম, নাকি এটা তো জানেনই না আপনি, মুক্তিযোদ্ধাদের দায় মুক্তি। আমরা মুক্তিযোদ্ধা বলে যতগুলা পাকিস্তানি আর্মি মারছিলাম, পুলিশ ওইটা মারছিল, কোন আইনে নাই হয়েছিল? ও পুলিশও তো মনে হয় মারা গেছে। ডেফিনেটলি পুলিশ তো এনিবডি যে পাকিস্তান গভর্নমেন্টের এমপ্লয়ি তাকে মারছি না আমরা? তো সেটা মারার জন্য কোনো মামলা হলো না কেন? কনস্টিটিউশনে লেখা নাই পাকিস্তান মারলে ঠিক আছে, তা তো কোনো কনস্টিটিউশনে লেখা থাকে না, অপরাধ অপরাধী। এটা না জেনে মেলা কথা বলা যায়। তারপরে বিএনপি ক্ষমতায় এসে খালেদা জিয়া 93 জনকে মারলো অপারেশন ক্লিন হার্টে, সেখানে দায় মুক্তি দিল। সেগুলো তো আছে, আমি ওগুলোকে শেখ হাসিনা বলছে বিদ্যুতের 2 নম্বরই করলো। কৌশলগত ভাবে এই দুটোকে মিশানো, এই দুই দায় মুক্তিকে একসাথে মিলানোটা আত্মঘাতী। আপনি আলাদা রাখেন, বাংলাদেশে এখনকার দায় মুক্তিটাকে কল্পনা করবে, মানে তুলনা করবেন মুক্তিযুদ্ধে দায় মুক্তি। 71-এ মুক্তিযুদ্ধের সময় ফেব্রুয়ারি পর্যন্ত যে দায় মুক্তি দেওয়া হচ্ছে সেটা কেন? 72-এর ফেব্রুয়ারি পর্যন্ত ওই দায় মুক্তি দেয়, তাও দুই পার্টে, একটা হলো 16 ডিসেম্বর পর্যন্ত, আর হচ্ছে 16 ডিসেম্বর থেকে সম্ভবত 28 ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু দাদা যত দায় মুক্তি দেখ না কেন, অন্য সরকার এলে তো আবার এটা ওই মানে আদালত দিয়ে এবার এটা উইথড্র করে নেয় দায় মুক্তি। এইটা কখনো বদলানো যায়নি, সব এক করে ফেলেন না। এই জন্য বলছি এই অন্য সব দায় মুক্তিকে একসাথে দেখে কথা বলাটা হাসিনার অপরাধ থেকে আড়াল করা। ক্লিয়ার? জি, অনেক ধন্যবাদ।